হাত না ধরলে কি হচ্ছে মানুষ লজ্জা সঙ্গে কিছু আছে না সঙ্গে আমার শারীরিক সম্পর্ক হয়ে গেছে। শারীরিক সম্পর্ক হয়েছে কতবার হয়েছে? 10 থেকে 12 বার। এটা তো সম্ভব না, ভাইয়ের বউ যেহেতু। ভাই ছেলে বিটার বউ আমি আবার কি করবে নিনো বইতা আমার ছেলে বলছে যে আমি ওই বোন নিলে মা আমার খারাপ। একটি নিষিদ্ধ সম্পর্ক আর একের পর এক ভুল সিদ্ধান্ত, যার প্রভাব পড়েছে দুটি পরিবারের ওপর। শুধু পরিবার নয়, এমন ঘটনায় ক্ষতিগ্রস্ত হতে পারে সন্তানের ভবিষ্যৎও। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঘটেছে এমনই একটি ঘটনা। বলে এই বাসায় এসে উঠে মান সম্মান নষ্ট করছেন আরেকজন, বলে তার সঙ্গে আমার শারীরিক সম্পর্ক হয়ে গেছে। শারীরিক সম্পর্ক হয়েছে কতবার হয়েছে? কোথায় কোথায় গেছিলেন আপনারা দুজন একসাথে ঘুরতে এবং তার কোথা থেকে এসে বলেন? 10 থেকে 12 বার। 10 থেকে 12 বার হয়ে গেছে, কিন্তু আপনারা এর ভিতরে কোথাও বাইরে গেছিলেন, কোথাও দেখে এসেছেন? জি। কোথায় গেছিলেন? চুয়াডাঙ্গা গেছিল। চুয়াডাঙ্গায় ছিলেন? হ্যাঁ, চুয়াডাঙ্গায় গেছিলেন। কি হোটেলে ছিলেন আপনারা? হ্যাঁ, আচ্ছা যা কথা বাদ দে। আচ্ছা, এখন আপনি বলছি যে আপনার স্বামী জানে? এখন সবকিছু জানে গেছে। সে কি বলতেছে? এই যে এই ছেলেটাকে আপনার ছেলে, এটা কি আপনার ছেলে? এটা ছেলে। এই যে এর আমরা সোনার সংসার দেখে আপনার একটা ঘটনা ঘটলেন, তাও নিজেদের বাড়ির ভিতরে, তো এটা কেমন হয়ে গেল না? আপনার স্বামী তো বিদেশ আছে, সে তো আপনার জন্য বিদেশ গিয়েছে, আপনার সন্তানের জন্য গিয়েছে, কিন্তু আপনি সন্তান দেখলেন না, সংসারটা দেখলেন না, নিজের সুখের জন্য এরকম একটা ঘটনা ঘটালেন। আপনি বলতেন যে ফোন করে যে আপনি বাড়ি চলে আসেন, আপনার হাজবেন্ডকে বলতে পারতেন যে বাড়ি চলে আসো, ইনকাম লাগবে না। এই যারা আপনার শোনার চাপ ছেলে, আপনি এরকম একটা কাজ করলেন, কেন করলেন? হয়তো সম্পর্ক আপনার হয়েছে, মানলাম, এটা নিজেরা ভিতরে সেরে নিতে পারতেন। নিউজ আছে ভাই। এখন যে আপনি কি চাচ্ছেন, বিয়ে করবেন? সামাজিকভাবে আবার বিয়ে করব। সামাজিকভাবে বিয়ে হয়ে গেছে। জানা যায়, স্বামী প্রবাসে থাকার সুযোগে দেবরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন গৃহবধূ শারমিন। পারিবারিক সম্পর্কের সীমা অতিক্রম করে ধীরে ধীরে তা রূপ নেয় অনৈতিক সম্পর্কে। এক পর্যায়ে তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছে বলেও স্বীকারোক্তি পাওয়া যায়। হাত না ধরলে কি হচ্ছে মানুষ লজ্জা সঙ্গে কিছু আছে না ভাই ভিডিওটা অফলাইন ভাই। বলছি ও এই মুহূর্তে আমাকে বিয়ে করবে, যে আগের বিয়ে সব বাদ দিলাম, ঠিক আছে? ও আমাকে এখন সামাজিক ভাবে বিয়ে করবে। ওর সঙ্গে আমার যে সম্পর্ক, বিয়ে ছাড়া এর আমার মরণ ছাড়ার কোনো গতি নেই, বুঝতে পারছেন? ও তো আপনার বয়সে ছোট হবে মনে হয়। ছোট 1 বছর 2 বছরের ছোট হইতে পারে, কিন্তু সম্পর্ক করার সময় তো এটাও সে ভাবিনি। গত 1 বছর তার সঙ্গে আমার সম্পর্ক। তা আপনি তো ভাবেননি, আপনার স্বামী এখানে সন্তান আছে, আপনার স্বামী আছে পাশেই, আপনি কিভাবে পেলেন? সে তো ছেলে, সে তো সুযোগ নেবে, আপনি মেয়ে হিসাবে কিভাবে এই কাজটা করলেন বলেন? অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে গোপনে তাদের এই সম্পর্ক চলছিল। বিভিন্ন স্থানে দেখা করার পাশাপাশি স্বামীর অনুপস্থিতিতে বাড়িতেও সময় কাটাতেন তারা। প্রায় 1 বছর বা তারও বেশি সময় ধরে এই সম্পর্ক অব্যাহত ছিল বলে জানা গেছে। এখন সেভাবে আমি বলতে পারছি না ভাই। তুমি কি বলতে চাচ্ছ? তার বিয়ে অবশ্যই আমি বুঝুক রাখিস এখানে বিয়ে করাই লাগবে। অবশ্যই না করলে আপনি কি করবেন? না করলে আমার মৃত লাশ এখান থেকে যাবে, তাছাড়া আমার ইয়ে নাই। বিদেশ থাকে, আপনার সন্তান রেখে এই বাড়িতে, এটা তো আপনার চাচা শ্বশুর বাড়ি, আর সম্পর্কে যে যার কথা বলেন সে তো আপনার দেয়া বড় হয়। কতদিন ধরে আপনাদের সম্পর্ক? 1 বছর। 1 বছর। 1 বছর সম্পর্ক হয়েছে। তো এখন আপনি কি চাচ্ছেন যদি একটু বলতেন? তার সঙ্গে আমার মনে করেন অনেক গভীর সম্পর্ক। এখন তার বাসা থেকে আমি আর যাবো না, তার সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে। কতদিন আগে বিয়ে হয়েছে? আপনি একটু কথা বলেন, কতদিন আগে হয়েছে? 3 মাস। 3 মাস আগে হয়েছে। কাবিননামা আছে? এখনো হয়নি ওটা, আর কাবিননামা হয়নি, মানে ওটা বের করা হয়নি। ঘটনা প্রকাশ্যে আসার পর এলাকায় উত্তেজনা তৈরি হয়। স্থানীয়দের সামনে শারমিন জানান, তিনি ওই যুবককে বিয়ে করতে চান এবং বিয়ে না হলে তার সামনে আর কোনো পথ নেই। অন্যদিকে দেবর সাগর বিয়ের বিষয়টি সরাসরি অস্বীকার করে জানান, তিনি বড় ভাইয়ের স্ত্রীকে বিয়ে করতে পারবেন না। এই তো সম্পর্কে, তাই না? এই ভাবির সাথে আপনার কতদিন ধরে সম্পর্ক? সম্পর্ক 2 বছর। 2 বছর। বিয়ে হয়েছে কতদিন? সে বলছে 1 বছর, আপনি বলছেন 2 বছর। ওরকম মেয়ে ইদানিং। বিয়ে হয়েছে নাকি তোমাদের? বিয়ে হয়নি। সে বলছে বিয়ে হয়ে গেছে 3 মাস আগে। একদম সত্যি কথা। না বিয়ে হয়নি। বিয়ে হয়নি? সে তো কয় যে বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়েছে, কিন্তু কোনো কোথায় হয়েছে? সেটা হয়েছে কোন কাজের কাছে হয়েছে? কাবিননামা কই? একদম সত্যি কথা বলে, মিথ্যা কথা বলেন। কোন কাজের কাছে? বিয়ে যদি না হয় থাকে, সত্যি কথা বলেন যে বিয়ে হয়নি, এখন বিয়ে করা লাগবে। কোন কাজের কাছে গেছিলেন আপনারা? ডকুমেন্ট যেহেতু নেই, বিয়ে কি ডকুমেন্ট মানে বিয়ে কি হয়েছে সেটা বলুন। না বিয়ে হয়নি। সে বলছে বিয়ে হয়নি, যেটা সত্যটা বলে দাও। এদিকে শারমিন দাবি করেন 3 মাস আগে তাদের বিয়ে হয়েছে, কিন্তু এর পক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারেননি। অপরদিকে সাগর স্পষ্ট করে বলেন, তাদের মধ্যে কোনো বৈধ বিয়ে হয়নি। ও সম্ভব না, ভাইয়ের বউ যেহেতু। তো তার সাথে বল 10-12 বছর শারীরিক সম্পর্ক হয়েছে, সে কথা কয় তো। আবেগের বসে তো একটু হতে পারে, এটা তো একটা ভুল।
এখন আমাদের যতটুকু বয়সে তো তোমার তো এখন আপনি কি চাচ্ছেন? আপনি এটার সমাধান কি চাচ্ছেন? না বিয়ে হয়নি। ওই বিটার বউ আপনার বাড়িতে চলে এসে আপনি কি চাচ্ছেন? কি সমাধান চাচ্ছেন? আমি সমাধান চাচ্ছি বিয়ে হলি পারে আমি বিয়ে হলি পারে এটা দুইজনকে বাইতে বের করে দেবো সমাজ কোনো কর্ম করেন না বিয়ে হলি পারে বের ঢুকে করে দিলে কি সমাধান হয়ে যাবে? সমাজে তার মতো সে চলে যাবে বিয়ে করে দিছে সে কই টাকা কোন দরকার কই টাকা আপনি মেনে নেবেন না? না আমি বাইন নেবো না এটা বাইন নেবো কি জন্য আমার ভাই ছেলে বিটাবো আপন ভাই ছেলে বিটারবো। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। তাদের মতে সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণেই এমন ঘটনা বাড়ছে।